চীন বাংলাদেশের কাছে করিডোর চায়। কেন চাই? এই করিডোর চাওয়ার মানে কি? আধুনিক ভূরাজনীতিতে মানচিত্রের রেখা শুধু সীমান্ত না, এই রেখা হলো ক্ষমতা, বাজার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রভাবের হিসাব। এই হিসেবে করিডোর শব্দটিও প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মূলত একটি অর্থনৈতিক করিডোর দুই রাষ্ট্রের স্বার্থ, নিরাপত্তা এবং অঞ্চলের ক্ষমতার ভারসাম্য তৈরি করে। এই কারণেই প্রধানমন্ত্রীর সফর থেকে আসা বাংলাদেশ চীন মায়ানমার অর্থনৈতিক করিডোর প্রস্তাবের আলাপটা জরুরি। চীন যে প্রস্তাব দিয়েছে তার মূল ধারণা হলো বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে বাণিজ্য, পরিবহন এবং শিল্প সংযোগ বাড়ানো। আলোচনায় এসেছে চট্টগ্রাম ও মোংলা বন্দর, চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল, মিয়ানমার হয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত যোগাযোগ এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট, অর্থাৎ সড়ক, রেল, বন্দর ও সমুদ্রপথের সমন্বিত ব্যবহার। এই প্রস্তাবকে আবার আলাদা কোনো বিচ্ছিন্ন প্রকল্প হিসেবে দেখলে ভুল হবে। এটি চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা পুরনো ভাষায় ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার ভেতরেই পড়ছে। 2016 সালে বাংলাদেশ এই উদ্যোগে যুক্ত হয়েছিল। আগে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার বা BCIM করিডোরের ধারণা ছিল। সেখানে ভারতও ছিল, কিন্তু ভারত BRI নিয়ে আপত্তি জানানোতে এবং চীন ভারত সম্পর্কে টানাপোড়েনের কারণে সেই ধারণা কার্যত এগোয়নি। এখন যে বাংলাদেশ চীন মায়ানমার করিডোরের কথা বলা হচ্ছে, সেটিকে অনেকে পুরনো BCIM ধারণার ভারতবিহীন নতুন রূপ হিসেবেও দেখছেন। সরকারি ভাষায় বিষয়টি এখনও একটি প্রস্তাবনা বা সম্ভাবনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, এর উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য বাড়ানো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগিয়ে নেওয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে নতুন সুযোগ তৈরি করা। অর্থাৎ সরকার এটিকে সম্ভাবনা হিসেবে দেখছে। তবে একই সাথে বলছে এটি প্ল্যানিং স্ট্র্যাটেজি, ফিজিবিলিটি স্টাডি এবং বিস্তারিত মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু শি জিনপিংয়ের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে সেখানে এই করিডোর বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের জন্য এই প্রস্তাব আকর্ষণীয়, এটা অস্বীকার করা যাবে না। কারণ বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে যার পশ্চিমে ভারত, পূর্বে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং উত্তরে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সম্ভাব্য বাজার। এই অবস্থান সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ পণ্য চলাচলের পাশাপাশি আঞ্চলিক বন্দর, লজিস্টিক্স, শিল্প উৎপাদন এবং রপ্তানি প্রক্রিয়াকরণের কেন্দ্র হতে পারে। এদিকে চট্টগ্রাম ও মংলা বন্দর আধুনিক হলে, চীনা বিনিয়োগ শিল্পাঞ্চল তৈরি হলে এবং বাংলাদেশি পণ্য দ্রুত ও কম খরচে চীনা বাজারে যেতে পারলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। আবারও কিন্তু আছে, কারণ আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে করিডোর একা একাই কোনো দেশকে লাভবান করে না। করিডোর তখনই ফলাফল দেয় যখন সংশ্লিষ্ট দেশের নিজের উৎপাদন ক্ষমতা, রপ্তানি সক্ষমতা, বন্দর ব্যবস্থাপনা, কাস্টমস দক্ষতা, স্থানীয় শিল্প এবং রাজনৈতিক স্বচ্ছতা থাকে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কথাই ধরা যাক। সেখানে চীন পাকিস্তানকে বিদ্যুৎ, রাস্তা, বন্দর ও অবকাঠামোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একই সঙ্গে ঋণ, নিরাপত্তা, বেলুচিস্তানে স্থানীয় ক্ষোভ এবং চীনা কর্মীদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু করিডোর বাণিজ্য ও পর্যটন বাড়িয়েছে, কিন্তু সব এলাকায় সমান উন্নয়ন আনতে পারেনি। রাস্তা হয়েছে, কিন্তু লাভের বড় অংশ গেছে বড় শহর, বড় কোম্পানি বা ট্রানজিট ট্রাফিক এরিয়ার হাতে। যদি করিডোর দিয়ে প্রধানত অন্য দেশের পণ্য চলাচল করে আর বাংলাদেশের রপ্তানি না বাড়ে, তাহলে লাভ সীমিত থাকবে। কিন্তু এই সংযোগ যদি বাংলাদেশের কৃষিপণ্য, চামড়া, ওষুধ, পাট, হালকা প্রকৌশল, সমুদ্রপণ্য এবং নতুন শিল্পকে বাজারে আনতে পারে, তাহলে সেটি সুযোগ। তাই বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে, আমরা কি শুধু রাস্তা দেব, নাকি সেই রাস্তার পাশে নিজেদের অর্থনৈতিক কেন্দ্র দাঁড় করাবো? এখানে এসেই করিডোর বাংলাদেশে রাজনৈতিক প্রশ্ন হয়ে ওঠে। আপনাদের কি ভারতের সঙ্গে ট্রানজিট বা করিডোর বিতর্কের কথা মনে আছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ সহজ করতে বাংলাদেশি ভূখণ্ড ব্যবহারের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, কানেক্টিভিটিতে আপত্তি নেই, কিন্তু বাংলাদেশ কি পেল সেটা মূল প্রশ্ন। অনেকের অভিযোগ, তিস্তার পানি মেলেনি, সীমান্ত হত্যা বন্ধ হয়নি, বাণিজ্য ঘাটতি কমেনি, অথচ ভারতকে করিডোর দেওয়া হচ্ছে। অর্থাৎ ভারতীয় করিডোর বিতর্ক আসলে করিডোরের বিরুদ্ধে ছিল না, ছিল অসম সম্পর্কের বিরুদ্ধে রাজনৈতিক সন্দেহ। এরপর ইন্টারিমের সময় মিয়ানমারের রাখাইনকে ঘিরে মানবিক করিডোর বিতর্ক দেখা গেল। সেটা অর্থনৈতিক করিডোর ছিল না, ছিল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর সম্ভাব্য পথ। কিন্তু সেখানেও প্রশ্ন উঠল যে বাংলাদেশ কি অন্যের সংঘাতে জড়িয়ে পড়ছে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পরে বললেন, বাংলাদেশ কোনো হিউম্যানিটেরিয়ান করিডোরে সম্মত হয়নি, বরং তিনি করিডোর শব্দটিকেই বিভ্রান্তিকর বলেছিলেন। আমাদের এই পটভূমিতেই চীনের করিডোরকে বিচার করা জরুরি, কারণ চীনের প্রস্তাবটি এখন পর্যন্ত উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের ভাষায় এসেছে। তাই এটি ভারতীয় করিডোরের মতো
তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি করেনি। কিন্তু বিতর্ক কম মানে ঝুঁকি কম এমন না, বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা দুর্বলতা এখানে দেখা যায়। কারণ আমরা অনেক সময় কানেক্টিভিটিকে নীতিগতভাবে বিচার করি না। আমরা কোন দেশের সঙ্গে হচ্ছে, কোন সরকারের করছে, কোন রাজনৈতিক শিবির লাভবান হচ্ছে সেই হিসাবে বিচার করি। যেমন এনসিপি যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, চীনের প্রস্তাব অবশ্যই পর্যালোচনা করা জরুরি, কারণ এটি ভূ রাজনৈতিক বিষয়। অতীতে প্রতিবেশী রাষ্ট্রকে করিডোর দেওয়ার পর বিভিন্ন ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল, তাই সব অংশীজনের মতামত নিতে হবে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের লাভ হবে কিনা, নাকি সম্পর্ক রক্ষা করতে গিয়ে বাংলাদেশ শুধু দিয়েই যাবে, এই বিষয়ে সরকারের ব্যাখ্যা দরকার। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও বলেছেন, সরকার নিশ্চয়ই প্রস্তাবটি পর্যালোচনা করবেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চীনের করিডোর নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে, কিন্তু তা এখনও জনপরিসরের বড় বিতর্কে পরিণত হয়নি। কারণ ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে সেন্সিটিভ ইস্যু। কিন্তু চীনকে এখনও অনেকে অবকাঠামো, বিনিয়োগ ও বাণিজ্যের অংশীদার হিসেবে দেখে। কিন্তু ভূ রাজনীতির বাস্তবতা হলো, চীন চাই ইউনান থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরমুখী প্রবেশপথ। ভারত চাই উত্তর পূর্বে নিরাপদ সংযোগ এবং চীনের প্রভাবের ভারসাম্য। যুক্তরাষ্ট্র চাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিস্তার সীমিত রাখতে। আর বাংলাদেশ চাই বিনিয়োগ, রপ্তানি, নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য। তাই এখনই সময় কিছু প্রশ্ন স্পষ্ট করা, যেমন রুটম্যাপ কোথায়, বাংলাদেশ অংশে কোন জেলা বন্দর ও শিল্পাঞ্চলের সাথে যুক্ত হবে, মিয়ানমার অংশে করিডোর কোন এলাকার ভেতর দিয়ে যাবে, যদি রাখাইন বা সংঘাতপূর্ণ অঞ্চল দিয়ে যায় তাহলে জান্তার সঙ্গে চুক্তি করলে কি নিরাপত্তা নিশ্চিত হবে, যদি রাখাইন বা সংঘাতপূর্ণ অঞ্চল দিয়েই যায় তাহলে জান্তার সঙ্গে চুক্তি করলে কি নিরাপত্তা নিশ্চিত হবে, আরাকান আর্মির বাস্তব নিয়ন্ত্রণকে বাংলাদেশ কিভাবে বিবেচনা করবে। এখানে অর্থায়নের প্রশ্নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রকল্পটি ঋণ, অনুদান, পিপিপি মডেলে নাকি চীনা ইপিসি মডেলে হবে, ঋণ হলে সুদ কত, গ্রেস পিরিয়ড কত, রিপেমেন্ট শিডিউলই বা কী, বন্দর আধুনিকায়ন হলে কন্ট্রোল, অপারেশন এবং কার্গো ডাটা অ্যাক্সেস কার হাতে থাকবে, এমনকি জমি অধিগ্রহণ হলে স্থানীয় মানুষ কি ক্ষতিপূরণ পাবে। সবশেষে আরেকটি বড় প্রশ্ন, আর সেটা হলো রোহিঙ্গা নিয়ে। মিয়ানমারের ভেতর দিয়ে যদি করিডোর যায় তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসনকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশ কি চীনের কাছ থেকে লিখিত, সময়বদ্ধ এবং যাচাইযোগ্য কোনো প্রতিশ্রুতি চাইবে এই বিষয়ে, নাকি করিডোরের অর্থনৈতিক সম্ভাবনার আড়ালে রোহিঙ্গা প্রশ্ন আবারও পেছনে চাপা পড়ে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।